আমাকে হচ্ছে ছাত্র শিবির সংশ্লিষ্টতায় বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে। তো যে ভিডিওর জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে সেটি ছিল 2017 সনের, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2018 সালে, এবং 18 সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে আমি সম্পৃক্ত। অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা, সাবেক নেতাকর্মীরা এসে ছাত্রদল করছে অনায়াসে, তাদের কোনো সমস্যা আছে। আমি তো ছাত্রদলকে ভালোবেসে ছাত্রদল করি। আমি তো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, বা আমরা যখন ছাত্রদল করেছি তখন তো শেখ হাসিনার কখনো পতন হবে বা কখনো সুদিন আসবে সে আশাটা আমাদের ছিল না, বা সেই রকম কোনো সম্ভাবনা আমাদের চোখের সামনে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা কেবল এই দেশের মানুষ, এই দেশের গণতন্ত্র এবং দলের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমরা দল করেছি, এবং সেই ভালোবাসা এখনো বিদ্যমান। কারোর জন্য, কারো হটকারিতার জন্য আমার সেই ভালোবাসায় কোনো দাগ করবে না। যে আমি ছাত্রদল করার আগেই শিবিরের কোনো কমিটিতে ছিলাম কিনা, বা আমার এই ধরনের কোনো ডকুমেন্টস আছে কিনা শিবিরের সাথে আমার সংশ্লিষ্টতার, সেগুলো ওনারা খুঁজে বের করুক। আন্দোলন সংগ্রামে এই যে দেখেন আমার সামনে এখানে আমি নিয়ে আসছি পুরো এটা হচ্ছে যখন 28শে অক্টোবরের পরে ঢাকায়, আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা আছেন আপনারা জানেন ঢাকায় কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। সেই সময়কার আমরা পালিয়ে পালিয়ে জাতিকা প্রোগ্রাম করতাম। এই সবগুলো হচ্ছে, এটা হচ্ছে 17 জুলাই যখন শহীদ মিনারে 16 জুলাই, তারপরে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের তখনকার মানে প্রোগ্রামের। এটা হচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে। এটা হচ্ছে 28শে অক্টোবর নয়াপল্টনে যখন পুলিশ অ্যাটাক করে তার সেই সময়। তারপরে এগুলো হচ্ছে সবগুলো 28 অক্টোবর পরবর্তী প্রোগ্রাম 2023 সনের, 2021 সনের, 22 সনের সবগুলো। পুরো আন্দোলনে যত ধরনের প্রোগ্রাম ছিল সবগুলোতে আমি অ্যাক্টিভ ছিলাম, এবং ছাত্রদল নেতৃবৃন্দ উনারাও জানেন। নাসির উদ্দিন নাসির ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন প্রোগ্রাম করেছি একসাথে। রাকিবুল হাসান রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক থাকাকালীন ভাইয়ের সাথে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি। ওনারাও জানেন যে ছাত্রদলে আমার কতটুকু ত্যাগ ছিল, কতটুকু অবদান ছিল, এবং ছাত্রদলের প্রতি আমি কতটুকু ডেডিকেটেড এবং লয়াল ছিলাম, এটা ওনারা জানেন। আমি শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকাবাহী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্বৈরাচার এরশাদ পতনের 90-এর গণ আন্দোলন সহ এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী জাতীয়তাবাদী ছাত্রদল। এই সংগঠনের রয়েছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াইয়ের ইতিহাস, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করা নির্যাতিত হওয়া মজলুম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমার নানা মরহুম মাওলানা আবু তাহের ভূঁইয়া ছিলেন জিয়া পরিবারের গৃহ শিক্ষক, এবং দেশনায়ক জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কুকুর গৃহ শিক্ষক ছিলেন। তিনি আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সততা, নিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম, সততা ও দেশপ্রেমের গল্প শোনাতেন। আমার ছোটবেলা থেকে ইসলামী সঙ্গীতের উপর দক্ষতা ছিল এবং স্থানীয় অনেক পুরস্কার অর্জন করি। আমার এক সময় একটা স্বপ্ন ছিল যে আমি একটি শিল্পী গোষ্ঠীতে কাজ করে একজন পেশাদার শিল্পী হিসেবে, ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। সেই সুবাদে সাভারে আমি যখন এইচএসসিতে পড়ি তখন আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক একটি সংগঠনের সাথে আমার পরিচয় হয়, যারা গান শেখায়, বিভিন্ন ইসলামী সঙ্গীতের প্রোগ্রাম করে বিভিন্ন চ্যানেলে। তো আমি জানতাম না যে সেটা শিবিরের কোনো অঙ্গ সংগঠন। যখন আমি এই পরবর্তীতে ক্লাস শুরু করি, হঠাৎ করে একদিন বড় ভাইরা বললেন যে আগামীকাল একটি গানের শুটিং হবে, তোমরা রেডি হয়ে আসো। যেহেতু আমি একজন শিল্পী হওয়ার ট্রাই করতেছি, গান শিখতেছি, তো আমি উৎফুল্ল ছিলাম যে আমি কালকে আমার একটা শুটিং হবে এবং রেকর্ডিং হবে। তো ওখানে স্পটে গিয়ে আমি জানতে পারি যে এটা শিবিরের একটা গান। তো আমি যেহেতু কোনো আমার আইডিওলজি ছিল না, বা নির্দিষ্ট কোনো দলের উপর আমার কোনো বিশ্বাস ছিল না, সেহেতু আমি কোনো আপত্তি করি না, এবং সেই গানের একটা শর্ট ক্লিপে অংশগ্রহণ করি। আর যেহেতু আমি সবেমাত্র এইচএসসিতে অধ্যয়নরত এবং গ্রামে বেড়ে ওঠা একজন মাদ্রাসা শিক্ষার্থী, তাই বাংলাদেশের রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে আমার কোনো ধারণা বা জানাশোনা ছিল না। এর কিছুদিন পরে আমার এইচএসসি এক্সাম শুরু হয়ে যাওয়ায় মল্লিক একাডেমি ছেড়ে চলে আসি, এবং আমি তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখিনি। শিবিরের কোনো কমিটিতে তো দূরের থাক, শিবিরের কোনো সাংগঠনিক রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না কখনো। এইচএসসি এক্সাম শেষ করে অ্যাডমিশন প্রিপারেশন নেই এবং দাবিতে চান্স পাই। 2018 সালের শুরুতে হলে উঠি এবং সক্রিয়ভাবে কোটা সংস্কার আন্দোলন 2018-তে অংশগ্রহণ করি। তখন আমি হল ছেড়ে দিয়ে মিরপুরে উঠি। পরবর্তীতে আমি আবারও হলের গণরুমে উঠি, এবং গণরুম, গেস্ট রুমের যে মানসিক অত্যাচার, ছাত্রলীগের যে নির্মম নির্যাতন,
সেগুলোতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং 2018 সালের শেষ দিকে ছাত্রদলের ভাইদের সাথে আমার যোগাযোগ হয়। তখন থেকে আমি ছাত্রদলে আসা যাওয়া শুরু করি। একদিন হল ছাত্রলীগের একজন আমাকে ছাত্রদল নেতাদের সাথে সোহরাওয়ার্দী উদ্যানে দেখে ফেলে এবং আমার কয়েকজন ব্যাচমেটকে নিয়ে প্ল্যান করে আমাকে মিথ্যা অভিযোগ দেওয়া হয়, যার কোনো সত্যতা পাওয়া যায়নি। কিছুদিন পর আমাকে হুমকি দামকি দিয়ে হল থেকে বের করে দেয়। এর পরবর্তীতে 2019 সালের ডিসেম্বর থেকে আমি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। পরবর্তীতে হাসিনা বিরোধী এমন কোনো রিস্কি মুভমেন্ট নেই যেখানে আমার সরব উপস্থিতি ছিল না। ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে প্রায় সকল প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। ক্যাম্পাসে একাধিকবার আহত হয়। ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ এর সাক্ষী। 28 অক্টোবরের পরবর্তী সময়ে প্রতিদিনই ঢাকার বিভিন্ন স্থানে প্রোগ্রাম করে বেরিয়েছি। প্রতিদিনই গ্রেফতার, হামলা এমনকি মৃত্যুর প্রস্তুতি নিয়ে বের হতাম। ছোট ভাইয়ের কাছে ছাত্রদল নেতৃবৃন্দের নাম্বার দিয়ে বের হতাম, যেন না ফিরলে অন্তত তাদেরকে জানানো যেতে পারে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ছিলাম সরব। ঢাবির প্রায় সবাই আমাকে ছাত্রদল হিসেবে চিনত অনলাইন অ্যাক্টিভিটিসের জন্য। ছাত্র জনতার জুলাই আগস্ট আন্দোলনে আমি ছাত্রদলের হয়ে প্রতিদিন ঢাকার বিভিন্ন জায়গায় সক্রিয় অংশগ্রহণ করি এবং একাধিকবার আহত হই। বুক পকেটে চিঠি এবং আইডি কার্ডের কপি নিয়ে আমি আন্দোলনে যেতাম, যেন লাশটা অন্তত পরিবারের কাছে পৌঁছায়। 3 আগস্ট উত্তরে গ্রেফতার হয় এবং 2 জন পুলিশের সহায়তায় আমি সেখান থেকে মুক্তি পাই। 5 আগস্ট চানখারপুল আন্দোলনকারীদের সংগঠিত করার চেষ্টা করি এবং সফল হই। সেখানে আমার চোখের সামনে 5 জন শহীদ হয় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরি। 5 আগস্ট পরবর্তীতে আমি ছাত্রদলের নিয়মিত প্রোগ্রামের পাশাপাশি অনলাইনে জামাত শিবির এবং এনসিপি কর্তৃক পরিচালিত দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে থাকি এবং তাদের চক্ষুশূল হয়। তখনই কেউ কেউ এই ভিডিওর স্ক্রিনশট আমাকে ইনবক্সে দিয়ে হুমকি দিতে থাকে আমার রাজনীতি খেয়ে দেওয়ার। আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারের উপর আত্মবিশ্বাস থেকে আমার অবস্থানের উপর অটল থাকি এবং আমার কার্যক্রম আমি চালিয়ে যাই। পরবর্তীতে তারা তাদের এজেন্টের মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সেই ভিডিওটি পাঠায় এবং নেতৃবৃন্দ আমার কোনো বক্তব্য না শুনে, আমাকে না জানিয়ে তড়িঘড়ি করে স্থায়ীভাবে বহিষ্কার করে দেন। ছাত্রদলে আমার দীর্ঘ 7 বছরের ক্যারিয়ার। আমি যেখানে হলে থেকে ছাত্রলীগের প্রোগ্রাম করে খুব সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের জীবন কাটিয়ে চাকরির প্রস্তুতি নিতে পারতাম, সেখানে সকল সুখ শান্তি এমনকি জীবনের মায়া বিসর্জন দিয়ে জেল জুলুমের সম্ভাবনাকে মাথায় নিয়ে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে সমবেত হয়েছি। আমি তো অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার অধিকার রাখি, আমাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি। আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদের অনেকেই ছাত্রদলের উপর হামলায় জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয় এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। ঈশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার সাবেক সভাপতিও ফেসিবাদ সময় থেকে ছাত্রদলের রাজনীতিতে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি করেন। কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের একজন নেতা, হল শিবিরের সাবেক সেক্রেটারি ছিলেন। তিনি পরবর্তীতে শিবির থেকে বের হয়ে ছাত্রদলে আসেন এবং হল শাখায় তিনি নেতা হন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে পদায়িত হন। যদিও রাজপথে উনি আমার কাছাকাছি অ্যাক্টিভ ছিলেন না। এছাড়া 5 আগস্টের পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী ছাত্রদলে যোগ দেয় এবং অনেকে তেমন প্রোগ্রাম না করেও বিশ্ববিদ্যালয় কমিটির পদ পায়, যেগুলো আপনারা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে রিপোর্ট করেছেন। এর জেরে কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া আরো অনেক উদাহরণ আমাদের সামনে দৃশ্যমান। বিশ্ববিদ্যালয়ে এসে দীর্ঘদিন বিভিন্ন সংগঠন করেও যদি কেউ ছাত্রদল করে যেতে পারে, তাহলে আমি অবুঝকালে বিশ্ববিদ্যালয়ে আসার আগে না বুঝে একটা কাজে অংশগ্রহণ করে কেন আমি ছাত্রদল করতে পারবো না? আমি কেন দীর্ঘ 7 বছর আমার জীবন বাজি রেখে দলের জন্য জীবনের সবকিছু বিসর্জন দেওয়ার মূল্য পাবো না? এই প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি রেখে গেলাম। সবাইকে ধন্যবাদ।